ওয়াই সব শুনে বলল যে, "দেখ, আহ, আমার জীবনে আমি এটাই বিশ্বাস করি যে আমি আমার কর্মটা ঠিকঠাক করে যাব।" তখন শুনে এক্স বলছে যে, "আমার আজকে এই যে হতাশা, সবকিছু পেয়েও এখন খালি ওই ডিজায়ারের পেছনে ছুটতে গেছি যে আই ওয়ান্ট মোর 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 মোর। আমার এখানে আমি পড়ে আছি, আমার শরীর খারাপ, আমার মন খারাপ, এই নিয়ে আমি আর কি করে বাকি জীবনটাকে আমি চালাবো, আমি লড়বো, যেখানে আমার কোনো পরিবারের সঙ্গে আমার কোনো ভালো টার্মস নেই, ভালো সম্পর্ক নেই, যেখানে আমার জীবনে কোনো শান্তি নেই, সেখানে আমার এই চারখানা গাড়ি আর এই বিশাল বড় বড় আমার এই প্যালেসের মতন বাড়ি, আমাকে আর এরা কি দিতে পারবে? হুম। তো আমি সবকিছু হারিয়ে ফেলেছি লাইফ থেকে, সবকিছু এগুলো পাওয়ার বিনিময়ে আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। কেননা এই পাওয়ার মধ্যে আমি শুধু পাওয়ার জন্য ঘুরেছি, কিন্তু সেই পাওয়াটা পাওয়ার পরে আমি ভেবে দেখিনি যে সেটার মধ্যে আমি তৃপ্ততা পাচ্ছি কিনা, সেগুলোর মধ্যে আমার কন্টেন্টমেন্ট আছে কিনা, হুম? আমি সেগুলো নিয়ে স্যাটিসফাইড কিনা। হ্যাঁ। তো আমি নিজে যেহেতু কন্টেন্টমেন্ট আমার লাইফে পাইনি এই কাজগুলোর মধ্যে দিয়ে, আমি যে কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, তো আমি অন্যকে কি করে তৃপ্ততা দেবো? আমি নিজে যেখানে আনন্দে নেই, সেখানে আমি অন্যকে কি করে আনন্দে রাখতে পারবো? আর দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি নিজে যদি ভালো না থাকেন, তাহলে আপনি অন্যকে কি করে ভালো রাখবেন? তো সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে নানান গল্প, এবং তার শারীরিক এবং মানসিক কষ্টটা এতটাই সিরিয়াস যে সেটা শুনলেই কষ্ট লাগে। এবং সে আর একটা জিনিসটা বলল, অর্থাৎ এক্স ওয়াইকে যেটা বলল, যে সেই রিয়েলাইজেশনটা কি জানিস, মানে এক্স ওয়াইকে বলছে যে, "দেখ, আমি যে ছোটবেলা থেকে আমি যে এত অ্যাম্বিশন ছিল আমার, আমি এই করব সেই করব, আমার প্রচুর নাম হবে, যশ হবে, আমার খ্যাতি হবে, মানে নেম ফেম সবকিছু হবে, সবই হলো, কিন্তু সবই আমি পেলাম, কিন্তু আজকে আমার এই যে কঠিন পরিস্থিতি, যেখানে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে জর্জরিত, এই সময় কিন্তু আমার পাশে কেউ নেই। এবং তুই ভাবলে অবাক হবি।" অর্থাৎ এক্স ওয়াইকে বলছে যে, "তুই ভাবলে অবাক হবি, যখন আমার খুব নাম যশ হয়েছিল, নেম ফেম সবকিছু হয়েছিল, যে মানুষরা আমাকে সেই সময় দেখে আমাকে হ্যান্ডশেক করার জন্য ব্যস্ত হয়ে যেত, আজকে তারা যখন শুনছে যে আমি আমার কর্মজগতে নেই, আমি আর কাজ করতে পারছি না, আমি অক্ষম, আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি ভীষণ ভীষণ অসুস্থ, তারা কিন্তু আমাকে দেখে দূরে সরে গেছে। এবং আজকের এই সময় আমি কাকে আবার পাশে পাচ্ছি, সেই তোকেই পাশে পাচ্ছি, সেই তুই আমার সেই ছোটবেলার বন্ধু, পাঠশালার বন্ধু, সে তুই কিন্তু আজকে আমার পাশে আছিস, হুম, আমার এই পরিস্থিতিতে।" তো এখান থেকে আমার জীবনের যে আসল জীবনের যে সত্য, যেটা বাস্তব, সেটা কিন্তু আমি শিখলাম, আমি জানলাম। এবং আজকে এমন সময়, এমন দিনে জানলাম যে আমার আর কিছু করার নেই। হুম, আমি সবকিছু কিন্তু হারিয়েছি, যা পেয়েছি সেটা কিন্তু কোনো পাওয়া নয়, কিন্তু যেটা হারিয়েছি, যেটা আমি পাইনি, সেটা কিন্তু আমি আর এখন আমার আর ফেরত পাওয়ার আমার আর সময় নেই, সেই সময়টাও চলে গেছে। তো তখন ওয়াই, মানে যে দেশে থাকে, সে বলল যে, "তার জন্য তুই এত চিন্তা করিস না, এত দুঃখ পাস না, এই যে তোর মনের মধ্যে এই যে রিয়েলাইজেশনটা হয়েছে, এটাই তো অনেক। হ্যাঁ। তো তুই যে এটা এখন বুঝতে পেরেছিস, এটাই তো তোর কাছে অনেক, তার জন্য তোর এত দুঃখ আক্ষেপ আক্ষেপ করার কিছু নেই।" আর তখন ওয়াই আরো বলল এক্সকে যে, "আমার কাছে দেখ, এটাই মনে হয় যে যে যতই সাকসেসফুল লাইফে হোক না কেন, সেটাকে সাকসেসফুল তখনই বলা যাবে যখন সেটার মধ্যে একটা তৃপ্ততা আছে, একটা আনন্দ আছে। হ্যাঁ। সে একজন যে যেভাবেই তার প্রফেশনে যে থাকুক না কেন, তার সেই কাজের মধ্যে সে যদি নিজে আনন্দ পায় এবং শান্তিতে থাকতে পারে, তার মতন কিন্তু আর সাকসেস লাইফে আর হয় না। হুম? কিন্তু যে জিনিসের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, হ্যাঁ, সেটা কখনোই আহ, তাকে সাকসেস কখনোই বলা যায় না। এবং যে কাজের মধ্যে আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, সেই কাজটাই হচ্ছে আসল সাকসেস। তো তখন এক্স সেটা ভীষণভাবে রিয়েলাইজ করলো, বলল যে, "দেখ, আমার এই যে দুঃসময়, আমার যে এখন সময়টা ভীষণ খারাপ, আমি যে খুব কষ্টের মধ্যে আছি, আমি তোকে সেই অনুরোধ করছি, তুই আমার এই সময়টা তুই যেন আমাকে ছেড়ে যাস না। হ্যাঁ, তোকে আমি অনেক দুঃখ দিয়েছি,
তুই যেন কোনোদিন আমাকে ছেড়ে যাস না, আমার সঙ্গে থাক, হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট দে, আমাকে একটু ভরসা জোগা। আমি খুব তাড়াতাড়ি আমি দেশে ফিরবো, আমি আর বিদেশে থাকবোই না, আমার সেই স্বপ্ন একদম ঘুচে গেছে। আমার ছেলে মেয়ে তারা যাই করুক না কেন, আমি কিন্তু দেশেই ফিরবো, আর তোর সঙ্গেই, তোর কাছাকাছি আমি থাকবো। তো তখন ওয়াই বললো, সে তো খুব ভালো কথা, এর মতন আর কথা হয়? আবার সেই আমরা ছোটবেলার সেই দিনের মধ্যে আমরা ফিরে যেতে পারবো। তুই তুই কোনো চিন্তা করিস না, এই ব্যাড টাইমে অবশ্যই আমি তোর সঙ্গে আছি, সবসময় যেমন আছি, ব্যাড টাইমে নিশ্চয়ই আছি। তুই যতদিন পৃথিবীতে আছিস, হ্যাঁ, ততদিন অন্তত যাতে করে তোর একটা পিস অফ মাইন্ড থাকে, তোর মধ্যে একটা সেই তৃপ্ততা থাকে। তার জন্য তোর এই যে রিয়েলাইজেশন হয়েছে, তুই যে তোর মিস্টেকটাকে তুই যে রিয়েলাইজ করতে পেরেছিস, সেটাই তোর কাছে অনেক, এবং সেটাই তোকে ঘুরিয়ে ফিরিয়ে, সেটাই তোর মধ্যে কিন্তু আনন্দ আনতে পারবে, সেটাই তোকে আনন্দে রাখতে পারবে। তাই তুই বাকি দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটাতে পারিস, আমি সেটাই চাই, এবং আমি সবসময় তোর সঙ্গে আছি, সেই ছোটবেলার বন্ধুর মতন। এখন তো এক্স ওয়াই এর কাছে তার সবকিছু, তার যে মিস্টেক্স, তার যে রিয়েলাইজেশন, সে সবকিছু কনফেস করলো, এবং তারপর তারা আবার একসাথে তারা তাদের তাদের বন্ধুত্বের যেভাবে শুরু হয়েছিল, আবার সেই তাদের ছোটবেলার দিনের মধ্যে তারা ফিরে গেল, তারা আবার সেই একে অপরের কাছাকাছি এসে গেল। আচ্ছা, কিরকম দেখুন বন্ধুর গল্পটা? আশা করি আপনাদের গল্পটা খুব ভালো লেগেছে, তাই তো? এবার এই গল্পের যে ক্যারেক্টার, তাদের নাম আমি করিনি, এবং এক্সের কথা তো আমি বলতে পারবো না আপনাদের কাছে, তবে যে ওয়াই আছে তার কথা এবার আপনাদের সামনে আমি বলবো, এবং তাকে আপনারা এবার দেখতেও পারবেন।